আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের মধ্যে যে পরিমাণ লুটতরাজ, চাঁদাবাজি এবং দুর্নীতি হচ্ছে, এই সার্বিক সকল বিষয় নিয়ে গতকাল রাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটি বক্তব্য প্রদান করেন। তিনি সেই বক্তব্যের মধ্যে অনেক কিছুই তুলে ধরে, যে সকল বিষয় নিয়ে আমি গত এক সপ্তাহ ধরে অনেক বেশি আলোচনা করছি। তার বক্তব্যের মধ্যে ওই বিষয়ে সকল কিছুই ছিল। তিনি বলেছে যে বাংলাদেশের ভিতর দিয়ে যে করিডোর দেওয়া হচ্ছে, উদাহরণ দিয়ে বলেছে যে আপনার বাড়ি দিয়ে যদি কোনো কাউকে হাঁটার জন্য রাস্তা দেন, সে ওই রাস্তা দিয়ে কি অবৈধ জিনিস নিচ্ছে নাকি ভালো কিছু জিনিস নিচ্ছে আপনি বুঝবেন কি করে, বা আপনার ক্ষতি করার জন্য কোনো সরঞ্জাম আনছে কিনা। এটা একটা বিষয় তিনি উল্লেখ করেছেন। আবার আরেকটা বিষয় উল্লেখ করেছেন, সেন্ট মার্টিন যাওয়া কেন বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাজেক যাওয়া কেন বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সার্বভৌমত্বের এখন হুমকি, বন্দর কেন বাহিরের দেশের অন্য কারো কাছে তুলে দেওয়া হচ্ছে। এই সরকারের কাছে কোনো জনগণের ম্যান্ডেট নেই। এই সরকার কি এসব কিছু দিতে পারে? সকল কিছুই তিনি তুলে ধরেছেন। আমরাও সেই সকল বিষয় এতদিন বলতে বলতে গলা ফাটিয়ে ফেলেছি। শুধু বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য এসব ব্যাপার তুলে ধরলে হবে না। সাধারণ জনগণ, অন্যান্য দল সকলে এসব ব্যাপারে সোচ্চার হতে হবে, প্রতিবাদী হতে হবে। কারণ আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে, আমাদের বন্দর হুমকির মুখে, আমাদের দেশের মানচিত্র হুমকির মুখে। একজন উপদেষ্টা কিন্তু বলেছে দেশের মানচিত্রের পরিবর্তন হতে পারে। তিনি এও বলেছেন যে ওই উপদেষ্টা এই কথা বলার পরে এখনো কিভাবে উপদেষ্টা পদে রয়েছে। তাই নয় কি? সকলের প্রশ্ন, এটা আমাদের সাধারণ জনগণের প্রশ্ন, দেশের মানচিত্র পরিবর্তন কেন হবে? এই অধিকার এদেরকে কে দিয়েছে যে দেশের আমাদের অংশ অন্য দেশের কাছে তুলে দিবে বা বাড়বে বা কমুক? এটা এদেরকে ম্যান্ডেট কে দিয়েছে আমাদের দেশের মানচিত্র পরিবর্তন করার? আর ওই উপদেষ্টা এই কথা বলার পরে কিভাবে তার পদে এখনো বহাল আছে? আর দ্বিতীয় বিষয়, তিনি লাস্ট একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করেছে যে বিগত 8 মাসের মধ্যে বাংলাদেশ থেকে 90,000 কোটি টাকা পাচার হয়েছে। এটা আমি বলি নেই, এটা এখনো ভিডিও আকারে নিউজ আছে। মির্জা আব্বাস নিজে বলেছেন, দায়িত্বশীল ব্যক্তি, এখন বিএনপির প্রভাবশালী ব্যক্তির মধ্যে একটি, এখন তার মুখের কথা, তিনি তো আর না জেনে বলে নাই। 8 মাসে যদি 90,000 কোটি টাকা তারা পাচার করে, তাহলে কি পরিমাণ দুর্নীতি করেছে তারা? দেশকে বিক্রি করে দিচ্ছে দেশকে। তারা আওয়ামী লীগের কথা বলেছে, আওয়ামী লীগের নেতারা পাচার করেছে, লুটপাট করেছে। আওয়ামী লীগের নেতারা তো 16 বছর ক্ষমতায় ছিল, শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল। শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় থাকা অবস্থা, আমি এই কথা সবসময় ভিডিওতে আসি বলি, ওনার একটা এপিএস 400 কোটি টাকা ইনকাম করেছে। এই বিষয় নিয়ে আপনারা অবাক হয়ে গিয়েছেন। গালাগালি, শেখ হাসিনা দুর্নীতি করে শেষ করে ফেলেছে, এপিএসটা দুর্নীতি করে শেষ করে ফেলেছে। আরে ভাই, একটা প্রধানমন্ত্রীর এপিএস যদি 400 কোটির মালিক হয়, বেশি। আর এই উপদেষ্টার এপিএসই তো এই 7-8 মাসে 400-500 কোটি টাকার উপরে দুর্নীতি করেছে। আসিফ মাহমুদ কয় হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, তার কোনো হিসাব আছে? তার বাবাকে ঠিকাদারি লাইসেন্স করিয়ে দিয়েছে দুর্নীতি করার জন্য, তার কোনো হিসাব আছে? সে লাইভে এসে সংবাদ মাধ্যমে এসে তার বাবার জন্য ক্ষমা চাচ্ছে। এটাও আমাদের বাংলাদেশে দেখতে পেয়েছে। এই 90,000 কোটি টাকা যে পাচার করেছে, কারা পাচার করেছে, এটা সকলে এখন আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। এভাবে করে পাচার করতে করতে বাংলাদেশকে আরো তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলবে। রিজার্ভের টাকা নাই, ব্যাংক খালি করে দেওয়া হচ্ছে। আর সকল কিছু দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে কার? আওয়ামী লীগের উপর। চাঁদাবাজি করছে কে? সকল কিছু দাবি চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির উপর। হ্যাঁ, বিএনপির কিছু মানুষ চাঁদাবাজি করছে। আমার কথা হচ্ছে, চাঁদাবাজি যদি বিএনপির কেউ করেই থাকে, তাদেরকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট করে আইনের আওতায় আনুন, শেষ তো, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আপনারা অ্যারেস্টও করবেন না, চাঁদাবাজি করছে ট্যাগ লাগাবেন। আবার কিছু হলে আওয়ামী লীগের দোষর, কেউ কোনো প্রতিবাদ করলে আওয়ামী লীগের দোষর বলে ট্যাগ লাগাবেন। কিছু হইলেই বলবেন আওয়ামী লীগ করেছে, আর চাঁদাবাজি করলে বলবেন বিএনপি করেছে। কেন? আপনাদের সরকার ক্ষমতায়, আপনাদের সমন্বয় একটা চাঁদাবাজি করছে না? রেলওয়ে চাঁদাবাজি করছে না? ব্যাংকে চাঁদাবাজি করছে না? ফুটপাতে চাঁদাবাজি করছে না? আপনারা সরকারের পাওয়ার ব্যবহার করে যত ধরনের লুটপাট চাঁদাবাজি আছে সকল কিছু করছেন। আপনারা 1-2 টাকা চাঁদাবাজি করছেন না, কোটি টাকা চাঁদাবাজি করছেন। তাদেরকে আইনের আওতায় আনুন। এখন আইনের আওতায় আনবেন না কেন জানেন? আপনাদের লোক এখন ভারী হয়ে গিয়েছে, বেশি হয়ে গিয়েছে। চাঁদাবাজ এখন পার্সেন্টেজ যেগুলো আছে সকলগুলো আপনাদের লোক, সেই কারণে আপনারা আইনের আওতায় আনবেন না। নাহলে আইনের আওতায় এনে তাদেরকে সাজা দেন, চাঁদাবাজি বন্ধ করেন। আপনাদের সামনে যে পরিমাণ ভয়াবহ পরিস্থিতি আসতেছে এই সকল কর্মকাণ্ডের কারণে, এই সকল চাঁদাবাজির কারণে, এই সকল অনৈতিক কাজের কারণে। আপনারা বিভিন্ন হোটেলের মধ্যে যে মেয়েদের সাথে মাগিবাজি করেন,
হোটেলের বিল দেন না, ফুর্তি করেন, আমোদ করেন দেশের টাকা দিয়ে, দেশের টাকা বাইরে পাচার করেন, বিদেশ ভ্রমণ করেন। যে সকল সমন্বয়করা চা বিক্রি করতো, তারা এখন বিভিন্ন বড় বড় 5 স্টার হোটেলে গিয়ে 50 লাখ 1 কোটি টাকা এক সপ্তাহে খরচ করে। এটাই আমাদের বাংলাদেশ, এরাই নাকি আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। এরা বাংলাদেশের ভবিষ্যৎ না, এরা বাংলাদেশ ধ্বংসকারী। এরা জাতীয় মির্জাফর, বাংলাদেশ ধ্বংসকারী নাম হিসেবে এদেরকে আজীবন মানুষ মনে রাখবে। শুধু সরকারের এই পতনটা হতে দেয়, তারপরে তাদের সকল ধরনের অনৈতিক দুর্নীতি সকল কিছু প্রকাশ পাবে। তারা যে দেশ ধ্বংসকারী, ষড়যন্ত্রমূলক ভাবে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, সকল কিছু যখন প্রকাশিত, তখন আরো ফলাভাবে মিডিয়াতে সকল কিছু প্রচার করবে। এটা দেখতে থাকুন, এদের কি ভয়াবহ পরিস্থিতি। আস্তে আস্তে সকলে বলা শুরু করে দিয়েছে, বিভিন্ন দলে বলা শুরু করে দিয়েছে। কিছুদিন পরে আপমার সকল জনতা বলা শুরু করবে এবং ফুঁসে গিয়ে রাজপথে নেমে এদেরকে প্রতিহত করবে। ধন্যবাদ সকল।